কি দেখছেন এটা? ভাবছেন কি আলাদা ভ্যারাইটি? একদমই না, এটা হচ্ছে মায়া, এটাও মায়া। তাহলে দুটো কালার কেন? এটা হচ্ছে ফার্স্টে হবে এরকম সাদা, হ্যাঁ মানে এই প্রথমে এরকম কালার আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আস্তে আস্তে এরকম কালার আসবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ। একটা গাছে যদি 3টে ফুল ফোটে, হ্যাঁ, তখন মায়ার ক্যারিশমাটা তখন বুঝতে মানে পারবে। 3 রকম কালার হচ্ছে। 3 রকম কালার আছে এবং অপূর্ব, এবং একবার ফুল ফোটা শুরু করলে এ আর থামবে না। আর ওই বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকেই দিচ্ছেন অফার, শুধু অফার নয়, বাম্পার অফার। আপনারা তো অনেক ভিডিও দেখেছেন, তাহলে এই অ্যাডেনিয়াম হাব নার্সারি কেন পিছিয়ে থাকবে? অ্যাডেনিয়াম হাব নার্সারি কিন্তু প্রত্যেক মুহূর্তে এই অ্যাডেনিয়াম গাছের উপরে কিন্তু বিশেষ অফার দেয়। এই রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে কিন্তু দিচ্ছে বাম্পার অফার, সত্যিকারেরই বাম্পার অফার। দাম শুনলে আপনি আগে আসবেন ছুটে গাছ নিতে, কারণ আপনারা যারা পুরনো তারা কিন্তু প্রত্যেকেই জানেন এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে অ্যাডেনিয়াম ফুল গাছ কিন্তু ওই 50 টাকা 60 টাকায় পাওয়া যায় না। কারণ এখানে যে সমস্ত ভ্যারাইটি থাকে, মোটামুটি 95% ভ্যারাইটি কিন্তু থাইল্যান্ড এবং ভিয়েতনামের একদম নিত্য নতুন কালেকশন গাছ। তাই যারা নতুন সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসবেন এবং ভিডিও দেখবেন। সমগ্র ভারতবর্ষ থেকে দেখছেন, প্রত্যেকে বাড়ি বসে কুরিয়ারের মাধ্যমে কিন্তু সংগ্রহ করছেন এই গাছ। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে গাছের কোয়ালিটি কেমন রয়েছে এবং অফারের দাম কেমন থাকছে। নমস্কার বন্ধুরা, তো আজ যে ফুলটা দিয়ে শুরু করব সেটা আইডিটা হচ্ছে ডিম ক্যাচার। দেখুন অপূর্ব কালার, অপূর্ব, মানে লাল আর হলুদের যে কম্বিনেশনটা। আর এই মুহূর্তে গাছের উচ্চতা বেশ ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছের কোয়ালিটি অসাধারণ কিন্তু। আর সব থেকে বড় কথা, এর আগের ভিডিও করেছেন, হ্যাঁ, আগের ভিডিও করে নিশ্চয়ই কতটা গাছ ছিল সেটা দেখিয়েছি, বেশিরভাগ বেরিয়ে গেছে। কিন্তু এখন দেখুন সব জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরপরে যে গাছটা দেখাই আপনাদের, এইটা একটু পুরোনো ভ্যারাইটি হলে কি হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ডিমান্ড আছে। ব্ল্যাক সোয়ান, ব্ল্যাক সোয়ান, ওই একটা ফুল পড়েছে না? হ্যাঁ, এটাও দেখুন ব্ল্যাক সোয়ান, দারুন কালার। বাহ, আচ্ছা একটা কথা বলি, এই যে কালার মধ্যে যে সাদা ফুট ফুট ফুট, না এটা ফাঙ্গিসাইড স্প্রে করা, ফাঙ্গাসের কিন্তু ওষুধ স্প্রে করা। হ্যাঁ হ্যাঁ। এবার আমি আপনার ভিডিওতে একটা জিনিস বলে দেবো, যে কাস্টমাররা কখন কোন ফাঙ্গিসাইড ইউজ করবে সেটা আমি একটা ছোট্ট ভিডিওতে আপনার বলে দেবো। তাতে কি হবে, যারা অ্যাডিনিয়াম করছে তাদের একটা বিরাট হেল্প হবে। আর এই যে ফুলটা দেখছেন, এইটা বিভৎস হাই ব্লুমিং, মানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক গাছে অন্তত 3-4টে করে ফুল ফুটেছে একসাথে। হ্যাঁ, শুধু তাই না, যে কবার ভিডিও করেছেন সে কবার মনে হয় এই ফুল সারাক্ষণই দেখেছে। হ্যাঁ, অন্য ফুল দেখেন না দেখেন, কিন্তু এইটা দেখেছে। এটার নাম কি থাকছে? হ্যাঁ, এটার নাম, এটার আইডি, এটা একটা মানে নতুন আইডি, ঠিক আছে, কত বছরের আইডি। আচ্ছা, তো এইটার আইডি হচ্ছে, এটা একটা হাই ব্লুমিং না, কিন্তু এর একটা দারুণ বিশেষত্ব হচ্ছে এর পাপড়ি। আচ্ছা, এর যত ম্যাচিওর হবে তত এর পাপড়ির বিশেষত্বটা ফুটবে। প্রত্যেক গাছে যে কুড়ি আসছে, হ্যাঁ, মানে কিন্তু কুড়ি রয়েছে, মানে দেখুন পাপড়িটা দেখুন, এটা দেখুন এরকম ঝুড়ি ঝুড়ি মতন হয়ে যাবে, এবং পাপড়িটা এত সুন্দর হবে। এটা অ্যাকচুয়ালি বর্ষার সিজন বলে ফুলটাকে সেইভাবে আমি আপনাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু দারুণ ফুল, দারুণ। এরপরে যে ফুলটা দেখাবো, এটা হচ্ছে আমার বাগানের সব থেকে বড় ফুল। আচ্ছা, যদি আমি এইভাবে দেখাই হাত দিয়ে, দেখুন ফুলগুলো, কুড়িগুলো কত বড় হয়েছে, কুড়িগুলো কত বড়, প্রত্যেকটা কুড়ি কিন্তু। এবার দেখুন, এবার আমি একটা জিনিস দেখাই আপনাদের। দেখুন এটা দেখুন কত বড়, জাস্ট একটা করে পেটেল খুলছি, খুললে আপনারা বুঝতে পারেন। সিঙ্গেল ডাবল? এটা ডাবল। ডাবল দেখুন, এখনো কিন্তু ফুল ইম্যাচিওর ব্লুম কিন্তু এটা। হ্যাঁ, ঠিক আছে, এই দেখুন। আচ্ছা, একটা আঙুলকে এইভাবে দিন তো, এইভাবে করুন তো, এইভাবে আপনি যে যারা দেখছেন, আপনি আপনার আঙুলটাকে এইভাবে ধরুন, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ফুলটা কত বড় রয়েছে। এই দেখুন, এবং গাছের কোয়ালিটি অত্যাধিক ভালো কিন্তু এই মুহূর্তে, প্রত্যেকটা গাছের কোয়ালিটি। একটা গাছ তুলে দেখাচ্ছি, দেখুন দেখুন। তো এবার যে ভ্যারাইটিটা দেখাবো, এটা দেখুন, এটা একটু পুরনো হলে কি হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভীষণ ডিমান্ড। আর ডিমান্ডের একটাই কারণ হচ্ছে কালার। এটা আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, খালি চোখে দেখলে অপূর্ব সুন্দর কালার। এটা কিন্তু প্রচুর হাই ব্লুমিং ভ্যারাইটি একটা। আচ্ছা, এবং হাই ব্লুমিং, হাই গ্রোথ, সবকিছু ভালো, এর সবকিছু। দেখুন প্রত্যেকটা গাছের ফুল দেখুন, অসংখ্য কুড়ি রয়েছে। এখানে কিন্তু প্রচুর ডিমান্ড ছিল, এখানে পুরো এতটা ভর্তি ছিল, আবার ফের নতুন করে সব গ্রাফট করা হয়েছে। এটা এগুলো সব শেষের পথে, শেষ হয়ে গেছে বলে। আচ্ছা, এইটি আলাদা নাকি? না, এটা হচ্ছে কিমি। এটাও দারুণ ফুল, দারুণ দারুণ। দেখুন এটা কিমি তো, এটাও কিমি। আচ্ছা, প্রত্যেকে আবার একটা কথা বলছি, এই যে সাদা যে ছোপ ছোপ গুলো হালকা হালকা, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। এটা হবে না কেউ যেটা ফুলের রং, এর কারণ এটা বলে দিচ্ছেন, ভালো হয়েছে না। অনেকে কি বলুন তো, আমি যদি না বলি না, এই ধরুন এই বোঝা যাচ্ছে ফুটফুটটা ভাব হয়ে ন্যাচারাল এরকম এসেছে। না 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 না,
এই যে এটা হচ্ছে মিরিন্ডা কালার দেখুন, আচ্ছা, এই দেখুন এটাও মিরিন্ডা, হ্যাঁ। এটাও মিরিন্ডা। মানে এটা প্রথম অবস্থা, হ্যাঁ এটা প্রথম অবস্থা, এটা শেষ এটা অবস্থা। শেষ অবস্থা দেখা কাছ থেকে। বাহ, মানে এইরকম এতে কাস্টমাররা অনেকে বলে যে ভাবে যে উল্টো পাল্টা কালার দিচ্ছে, কালার হ্যাঁ। উল্টো পাল্টা না। হ্যাঁ। অনেক সময় কি হয়, টেম্পারেচার এবং ওয়েদারের জন্য কালারে একটু 19-20 হয়, আপডাউন হয়ে যায়। তারপরে এই ভ্যারাইটিটা দেখাই। এটা বোগেনভিলিয়া তো মোটামুটি দেখছি সব শেষ করে খালি করে দিয়েছেন। বোগেনভিলা মোটামুটি সব শেষ, মানে অফারে কি বেরিয়েছে নাকি? সব অফারে বেরিয়ে গেছে। আচ্ছা, যারা যারা নিয়েছে সব এসছে, সে মোটামুটি দেখুন এটার নাম হচ্ছে হেন্সি। আচ্ছা, দেখুন ফুলটা আরো ফুটবে, দেখুন কালার দেখুন। আচ্ছা, ওই একটা ফুটে আছে তো না? একদম একদম এই একটা ফুটে আছে। ফুটছে, কোনো ফুটিনি। আমি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আগেবার যখন এসেছিলাম তার থেকে এই সময় প্রত্যেকটি গাছের উচ্চতা অনেক বেড়ে গেছে, কোয়ালিটি কিন্তু ভালো, বেশ যত গাছ পুরো একদম মানে দেখুন না একটা কোয়ালিটি। এই দেখুন সব গাছ আমি কিন্তু দিতে পারবো না এখন। এইটা দেখুন 1 ফুটের ওপরে গাছ, হ্যাঁ এটা প্রায় 1 ফুটের উপরে হয়ে গেছে। 1 ফুটের ওপরে মানে প্রায় 1.5 ফুটের কাছাকাছি গাছ। হ্যাঁ। ঠিক আছে, যে যদি সেই ভ্যারাইটি এরকম গাছ অ্যাভেলেবেল থাকে আমি দিয়ে দেবো। আচ্ছা দাদা নমস্কার, ভিডিও করতে এসে দেখলাম যে আপনি অ্যাডেনিয়াম হাব নার্সারিতে গাছ নিতে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সেই কলকাতার কেষ্টপুর থেকে। আচ্ছা, তো অ্যাডেনিয়াম হাব যে নামটা আমি আপনাদের সাইট থেকেই দেখে আসলাম। আচ্ছা, তো আমার অ্যাডেনিয়াম সংগ্রহ অনেক জায়গা থেকে করেছি, কিন্তু এখানে এসে যত রকমের গাছ আমি দেখলাম, তো অনেক ভ্যারাইটি দেখতে পেলাম। তো আমার এইখানে আমি অনেকগুলো ভ্যারাইটির মধ্যে এই 4টে ভ্যারাইটি আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি কি এই প্রথম আসছেন নাকি অবশ্যই? না, আমি এইখানে প্রথম আসলাম। এখানে প্রথম আসলাম। এত জায়গা থাকতে এখানে কেন, মানে কি মনে করে? আমি এখানে আসলে আমি অনেক জায়গায় অ্যাডেনিয়ামের জন্য যাই। হ্যাঁ। তো এটার আমি নাম প্রথম শুনলাম, এবং এদের যে কালেকশন বিভিন্ন রকমের প্রমিস এরা করেছিল, হ্যাঁ, যে এখানে অনেক রকমের কালেকশন আছে, থাইল্যান্ড থেকে ভিয়েতনাম থেকে শুরু করে অনেক রকম কালেকশন, সত্যি তাই আছে এখানে। তো আমি 4টে গাছ আমি এখান থেকে সংগ্রহ করেছি। অন্যদেরকে কি বলবেন? আমি বলবো যে আপনারা আসুন, দেখুন, এখানে আপনাদের অনেক রকম ভ্যারাইটি আপনারা পাবেন। আমি হয়তো আমার যে জায়গা যেখানে আমি লাগাবো, সেখানে আমার লাগানোর জন্য জায়গাটা একটু কম বলে আমি 4টে নিতে পেরেছি। আচ্ছা, আপনারা হয়তো আরো অনেক রকমের অপশন পাবেন আপনাদের পুরো বাগানটাকে সাজিয়ে তোলার জন্য। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কি দেখছেন এটা, ভাবছেন কি আলাদা ভ্যারাইটি? একদমই না, এটা হচ্ছে মায়া, এটাও মায়া। তাহলে দুটো কালার কেন? এটা হচ্ছে ফার্স্টে হবে এরকম সাদা, হ্যাঁ মানে এই প্রথমে এরকম কালার আসবে, হ্যাঁ, আচ্ছা, তারপর আস্তে আস্তে এরকম কালার আসবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, একটা গাছে যদি 3টে ফুল ফোটে, হ্যাঁ, তখন মায়ার ক্যারিসমাটা তখন বুঝতে পারবে। মানে 3 রকম কালার হচ্ছে, 3 রকম কালার আছে এবং অপূর্ব, এবং একবার ফুল ফোটা শুরু করলে এ আর থামবে না। আর ওই জন্য কি সব শেষ মায়া? মায়া হচ্ছে আমার কাছে সব থেকে আগে শেষ হয়ে গেছে। আর মায়ার সমস্যাটা হচ্ছে খুব স্লো গ্রোথ, এতটাই স্লো গ্রোথ, মানে কি বলবো, অন্য গাছ যেখানে 6 ইঞ্চি বাড়বে, এখানে 2 ইঞ্চি বাড়বে, তাও বাড়বে না। আচ্ছা আচ্ছা, মায়ার গ্রোথ কম কিন্তু ডিমান্ডিং বেশি। এরপরে আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখাই, বাহ, ইয়েলো কার্নেশন। ইয়েলো কার্নেশন, হ্যাঁ, আমি যদি দেখাই এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি গাছেই কিন্তু অসংখ্য কিন্তু কুড়ি, অসংখ্য এই আসছে কালার, দারুন কালার, দারুন। তারপরে এটা হচ্ছে লেখকও বিরাট ডিমান্ডিং গাছ একটা। দেখুন লেখকও প্রচুর শেষ হয়ে গেছে, প্রচুর, এখানে পুরোটাই লেখক ছিল শেষ। আচ্ছা, এটা হচ্ছে পিঙ্ক ল্যাভেন্ডার। দেখুন এবার একটা যদি আপনার আগের ভিডিও গুলো যদি কেউ ফুলটা দেখে পিঙ্ক ল্যাভেন্ডার আর এখন ফুলটা দেখবে, দুটো ফুলের মধ্যে কিন্তু তফাৎ পাবেন। এই যে পাপড়ি গুলো দেখুন, পাপড়ি গুলো কিন্তু পুরো একদম সেই বোগেনভিলিয়া ফুল গাছের মতো লাগছে, অসাধারণ দেখতে লাগে। আরো যত সময় যাবে বছরে 4 বার কালার চেঞ্জ করবে এটা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বছরে কালার, মানে এই সময়টা এই কালারটা সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে এটা এই সময়টাই আসছে। এরপরে আরেকটা ভ্যারাইটি দেখাই, ভিয়েতনাম ভ্যারাইটি। দেখুন অপূর্ব কালার। আচ্ছা দাদা, হ্যাঁ বলছি আমাদেরকে গ্রাফটেড গাছ দেখাবেন না, মানে মাল্টি গ্রাফটেড? হ্যাঁ অবশ্যই, একই গাছে অনেক গ্রাফটেড অবশ্যই দেখাবো। সেই গাছগুলো একদম, সেই গাছগুলো কিন্তু অফারে থাকবে না। এই গাছগুলো অফারের গাছ হচ্ছে এটা, অফারে হচ্ছে এইগুলো, হ্যাঁ অফারের গাছগুলো এইগুলো। তো এরপরে আরেকটা দেখিয়ে দিই, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গোল্ডেন টাইগার। দেখুন
ওটা ফুটেছে, ওটা কি একই? এটা না, এটা ভিয়েতনাম ভ্যারাইটি একটা। আচ্ছা, এটা ভিয়েতনাম ভ্যারাইটি, কিন্তু দারুণ ফুল। এটাও কিন্তু প্রচুর সেলিং ভ্যারাইটি একটা, প্রচুর ডিমান্ড। কাছ থেকে দেখা ভালো। হ্যাঁ, অলরেডি এই গাছ অলরেডি মানে প্রচুর বেরিয়ে গেছে, আরো আছে। আর গাছ দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু যতটা পারা যাচ্ছে হেলদি গাছ আমি দিচ্ছি। দেখুন কেমন হেলদি গাছ, এইখানে তার প্রমাণ পাবেন। আচ্ছা, এই একটা জিনিস ভালো করে বুঝে নিন প্রত্যেককে। একটা জিনিস দেখাতে পারে আমার খুব ভালো লাগলো বিষয়টা। যখন আপনারা কুরিয়ারে গাছ নিচ্ছেন তখন কিন্তু ওই ফুল গাছ ফল গাছে মানে দেশি ফুল বা ফল গাছের মতো কিন্তু এই প্যাকেট শুদ্ধ বা এই টপ শুদ্ধ কিন্তু এইভাবে কুরিয়ার করা হয় না। না, আচ্ছা, এইভাবে কুরিয়ার করা কেন হয়? এতে কুরিয়ার যাবে কিন্তু। এতে কি হবে, হুম। এই গাছ যদি এরকম 1 মাসও যদি প্যাকিং এর মধ্যে থাকে, জেনারেলি কিছু হয় না। আচ্ছা, আর যদি এইভাবে পাঠান পুরো? এইভাবে পাঠালে কি হয়, পাতার মধ্যে তো একটা রস থাকে, হ্যাঁ। সেই রসে কি হয়, পাতাটা ঝরে যাবে এবং সেখান থেকে একটা ফাঙ্গাস লাগার চান্স পটিয়ার সম্ভাবনা থাকবে। আর এই ফাঙ্গাস অ্যাটাক খুব হয়। আচ্ছা, আর এই দেখুন, এই যে আমরা একটা ভালো জিনিস বোঝা যায়, এই যে গাছগুলো দেখুন কতটা টাইট হয়েছে। হ্যাঁ, এই করেছে পুরো টাইট রয়েছে। যতক্ষণ না পর্যন্ত একটু সিঙ্ক হবে ততক্ষণ পর্যন্ত গাছ আমি কিন্তু পাঠাই না। যখন এইগুলো তোলা হচ্ছে তখন তো এই দেখো নরম হচ্ছে, কিন্তু হ্যাঁ, এই নরম হচ্ছে মানে ভাববেন না যে পচে গেছে মরে গেছে। না, ওই গাছগুলো আরো ভালো যাবে। এগুলো ভালো যাবে, যারা নতুন তাদেরকে এগুলো বোঝা। হ্যাঁ, আর যারা এক্সাম করছেন তারা তো বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা দাদা, আর কি দেখাবেন এখন? চলুন। এইটা দেখেন, এটা দেখেন তো, এটা বেশ ভালো লাগছে আমার। হ্যাঁ, এটা আনেন দেখি ফুল। এই ফুলটা দেখুন, এটা ছোট মিনিয়েচার ভ্যারাইটি, কিন্তু খুব প্রচুর ফোটে, প্রচুর লুমিন গাছ। এটার নাম সব কি আছে? এটার কোনো নাম নেই, এটা ভিয়েতনাম ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এবার ভিয়েতনাম ভ্যারাইটি মোটামুটি দেখুন, আগের ভিডিওতে আমার মনে হয় আমার হ্যাঁ। যা গাছ ছিল, ফুল ছিল আগের ভিডিও, ওই রকম ফুল এইটাই নেই। কিন্তু এক গাছে যে গাছ আছে কিন্তু কোয়ালিটি খুব গাছের ভালো, কোয়ালিটির মতো সবকটা ভালো রয়েছে। সবকটা ভালো। আচ্ছা। আর আরো ভালো গাছ পাবেন। আগে যেমন একটা 87 গাছ শেষ হয়ে গেছে, আবার সেটা গ্রাফট করে মোটামুটি রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও খুব ভালো একটা এটার নাম হচ্ছে ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আপনি আমাদেরকে বলুন হুম। অফারটা কি রাখছেন, এবং ভিডিও ছেড়ে কেউ যাবেন না, গাছ কিন্তু আরো প্রচুর রয়েছে। আমার Offer দেখাবো, এই বাগান এইটা মোটা দেখায়। কোটেক্সের রয়েছে, ভিডিওটি কেউ ছাড়বেন না। এই দেখুন, এই যে অফারটা, এইখানে আমি এখানেও প্রচুর গাছ রেডি হয়েছে। হ্যাঁ। এতদিন এইগুলো মোটামুটি সেলিং এর জন্য রেডি। হ্যাঁ। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা সেন্টেড। সেন্ট হবে? হ্যাঁ, আচ্ছা, সেন্টেড আপনার কাছে কতগুলো ভ্যারাইটি আছে এই মুহূর্তে? গোটা 15 আছে। 15টা সেন্টেড ভ্যারাইটি আছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেন্টেড ভ্যারাইটি কোনো অফারে যাবে না। অফার যাবে না? না, আচ্ছা সেন্টেড ভ্যারাইটি একটু কস্টলি ভ্যারাইটি, আর সব থেকে বড় কথা হচ্ছে প্রোডাকশন অনেক কম। ঠিক আছে, তো সেন্টেড ভ্যারাইটি কোনো অফারে যাবে না। যে অফারটা যেটা হচ্ছে, আপনারা 20 পিস যদি গাছ নেন, হুম। আমার এখান থেকে এসে নেন বা কুরিয়ারে নেন, সেটা আপনাদের ব্যাপার। হুম। কিন্তু আপনাদের পড়বে টোটাল হচ্ছে 2500 টাকা পড়বে, ইনক্লুডিং শিপিং। 2500 টাকা 20 পিস? 20 পিস। তার মানে আগে সিঙ্গেল পিস বিক্রি হতো 250 টাকা, হ্যাঁ, যে কোনো ভ্যারাইটি। হ্যাঁ, সেখানে যদি একসাথে 20টা নিচ্ছেন তার মানে প্রায় দাম পড়ে যাচ্ছে 125 টাকা। 125 টাকা করে। আর সাথে কিছু দেবেন না? সাথে অন্যবার তো আগেবার তো হ্যাঁ, বোগানভিলা অবশ্যই। দিয়েছে। না, ব্যাপারটা হচ্ছে বোগেনভিলা আমার যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কাস্টমারদের যে আসবে হ্যাঁ। একটা করে দিয়ে যাবো। আর যদি কুরিয়ার বলে কুরিয়ার চার্জ দিয়ে দেবো, তাহলে পাঠিয়ে দেবো। না, আগের ভিডিওতে একজন কমেন্ট করছেন, দাদা দেখুন আমাদের পক্ষে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, আমরা দূরে থাকি। হ্যাঁ। এবার যারা কাছে থাকে তারাই কি ভালো নেবে, আমরা কি পাবো না? না, তারা শুধু কুরিয়ার চার্জ দিলে আমি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিচ্ছি, কুরিয়ার চার্জ দিতে হবে, নাহলে পাঠাতে পারবো না। আচ্ছা আচ্ছা কারণ কি, একটা বোগেনভিলা মোটামুটি 500 গ্রাম করে ওয়েট থাকে। আচ্ছা দুটো বোগেনভিলায় 1 কেজি শিপিং হয়। আচ্ছা শিপিং চার্জটা আপনাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবং শিপিং চার্জ যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, বাই এয়ার হলে সব থেকে ভালো হয়, তখন এয়ারের শিপিং চার্জও একটু বেশি পড়বে। আচ্ছা, শিপিং চার্জটা আপনাদের না দিলে আমি দিতে পারবো না, নাহলে এসে নিয়ে নাহলে যান। এসে নিয়ে যান। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এই হ্যাঁ। অফারের সাথে আর একটা জিনিস বলে রাখি, যেটা দর্শক বন্ধুরা করছেন, একটা গাছ তুলছে নিজেদের ইচ্ছা মতো তুলছে, কিন্তু এখানে এসে? হ্যাঁ, সেই হ্যাঁ। জিনিসটা কিন্তু হবে না। আপনারা বলবেন, আইডি বলবেন, আমার বাগানে আমি থাকি বা যেই থাকুক, হ্যাঁ। যেটা বলবেন, যে গাছটা তুলে দেবে সেটা নিতে হবে। কারণ হচ্ছে কি হয়, আপনারা এসে কেউ নিজে থেকে তুলবেন না। কারণ হচ্ছে একটা গাছ হ্যাঁ। তুললে অন্য জায়গায় বসিয়ে দেখতে, তার প্রমাণ আমি আজকে এরকম প্রত্যেক দিন পাচ্ছি, প্রত্যেকটাতে 2-3টে করে অন্য ভ্যারাইটি। মানে আপনার তো গাছের করে আইডি লেখা থাকছে নাম্বার, ওই কারণে নাম্বারটা অন্য নাম্বার। এবং সবসময় তো সেই জিনিসটা খেয়াল থাকে না আমাদের। আচ্ছা আচ্ছা, তো এই কারণেই আপনারা বলবেন, বললে সঙ্গে সঙ্গে সেই ভ্যারাইটিটা তুলে দেবে। আচ্ছা এই অফারটি কতদিন থাকছে? এই অফারটি পুরো উল্টো রথ পর্যন্ত থাকবে। রথ থেকে উল্টো উল্টো রথ পর্যন্ত? পর্যন্ত থাকবে। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনি বললেন 20টি ভ্যারাইটি, হুম। এবার আপনি বলছেন যে সেন্টের ভ্যারাইটির মধ্যে থাকবে না, হুম। তাহলে এই 20টি যে ভ্যারাইটি বলছেন, কতগুলো ভ্যারাইটির মধ্যে থেকে 20টা নিতে পারছি? মোটামুটি 100-130টা ভ্যারাইটি আমি অ্যাভেলেবেল আছে। 130 ভ্যারাইটি অ্যাভেলেবল হয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ। ক্যাটালগ পাঠিয়ে দেবেন একদম আপনার ক্যাটালগ। পছন্দ মতো। এবং আরো একটা হ্যাঁ। জিনিস বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগ আছে। হ্যাঁ।
হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপে যাবেন, হুম। ওখানে ক্যাটালগ আছে, দাম ফেলা আছে, কিন্তু ওই দামটা না, হ্যাঁ। ওখান থেকেও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ। দাম পড়বে 20 পিস নিলে 125 টাকা আচ্ছা ইনক্লুডিং শিপিং। কিন্তু ওখানে বিভিন্ন রকম দাম ফেলা আছে, ওটা অল টাইম সারা বছরের জন্য। ওইটা অলরেডি রথ থেকে উল্টো রথ মোস্ট প্রবাবলি 17 তারিখ থেকে 23 তারিখ আচ্ছা পর্যন্ত আচ্ছা, হবে। এখানে এখানে একটা কথা বললে আমি, যেটা আমার বলা প্রয়োজন। ধরুন অনেকেই আছে এই মুহূর্তে তার 20 টাকা না সম্ভব নয়, হুম। কেউ 10টা নিতে চাইছে, হুম। সেক্ষেত্রে দাম কেমন রাখবেন? সেই ক্ষেত্রে বিবেচ্য বিষয়, মানে মোটামুটি 150 টাকা করে থাকবে, হুম, কিন্তু 150 টাকা শিপিং চার্জ তার থেকে নেবো না। নেবেন না? না, শিপিং চার্জ যেটা হয় সেটা নেবো না। আচ্ছা এবারে আসলে এসে সেটা মানে আরো 10 টাকা করে হয়তো কম নেবো, সেটা মানে অসুবিধা নেই। মোটামুটি 20 পিসের Shipping কম charges- নিলে 150 টাকা। হ্যাঁ হ্যাঁ, শিপিং চার্জটা হ্যাঁ। ইনক্লুড করে দেবো, 10 পিস নিতে হবে আচ্ছা শুধু ওই 7 দিনের জন্য, কিন্তু আচ্ছা, 7 দিন না পড়ে। 7 দিনের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই আমাকে কালকে একজন ফোন করে বলছে, দাদা আপনি তো 20টা গাছের সাথে 6টা বোগেনভিলা দিচ্ছেন। আমি বলি ওটা ভিডিওটা কবেকার ভিডিও? ওটা যখন অফার- লিঙ্ক পাঠাচ্ছে হ্যাঁ। যে 2 মাস আগের। না, প্রত্যেকে এটাও খেয়াল রাখবেন, আমরা এটাও কিন্তু প্রত্যেক অফারের ডেট বলে দিই আমরা, হ্যাঁ যে এইটা এই মাসে বা এইটা একদম। 15 দিন, একদম। এরপরে গিয়ে আর কেউ ফোন করুন, মানে এই একদম। বিষয়ে নেবেন না, হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখবেন, ওই- আপডেট দেখবেন। এই যেমন এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা শুধু আমার কাছেই পাবেন। এই ভ্যারাইটির আইডি হচ্ছে হীরা, হীরা আমারই তৈরি এই গাছটা। আপনি করেছেন? হ্যাঁ, এই গাছটা আইডি হচ্ছে হীরা, খুব অপূর্ব ফুল। ঠিক আছে, এরপরে আরো 2-1টা ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি। সেটা এখানে সেন্টের যে ভ্যারাইটিটা বললাম, সেন্টের ভ্যারাইটিটা জাস্ট দেখাই। এই দেখুন আরেকটা দেখি, এটা স্পুন লিপ। বাবা, পাতা এরকম হুম, ফুল কেমন হবে? স্পুন লিপ এটা। ফুল কেমন হবে? হ্যাঁ, এই কি পাতার বৈশিষ্ট্য না ফুলে? না, পাতার বৈশিষ্ট্য। আচ্ছা, এগুলো দাম কেমন রাখবেন? একই। একই মধ্যে? হ্যাঁ, দেখুন এই ভ্যারাইটিটা কিন্তু আমার কাছেই পাবেন। এর আইডি হচ্ছে রমলা। রমলা। হ্যাঁ, এবং ফুলটাও অনেক বড়। এটা সেন্টেড না, রেসেন্টেড না? এটা সেন্টেড না। আচ্ছা, এটা হালকা লাইট সেন্ট আছে, সেটা না, কিন্তু সেন্ট হচ্ছে এইটা। দেখুন, আনন্দ দেখি একটু, দেখি। হ্যাঁ, আরো এই এটা ফুলটা অ্যাকচুয়ালি ফুলটা হ্যাঁ। অনেক দিন হয়ে গেছে, আর এতে সেন্ট। আচ্ছা, ফুলটা একটু দেখায়। এই হচ্ছে প্রথম ফুল, একটু বয়স হলে এরকম হ্যাঁ, হচ্ছে। ফুলটাও দারুণ ফুল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের আরো কিছু বিশেষ গাছ দেখাবো। ফার্স্ট যে গাছটা দেখা যায়, এটা হচ্ছে মাল্টি কালার মাল্টি গ্রাফটিং। দেখুন কটেক্স দেখুন। আচ্ছা, আমরা সাধারণত মাল্টি গ্রাফটিং মানে বুঝি যে অনেকগুলো কালার দিয়ে গ্রাফটিং, হ্যাঁ, আর এগুলো হচ্ছে না, এটা মাল্টি কালার মাল্টি গ্রাফটিং। 4টে আছে, 4টে কালার, 4 কালার হবে। 4 কালার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা যেমন ক্যারামেল ফুটেছে, হ্যাঁ। এখানেও যেমন ক্যারামেলটা ফুটেছে। এগুলো কি সব মাল্টি? হ্যাঁ, এগুলো মাল্টি কালার মাল্টি গ্রাফটিং। আচ্ছা, ঠিক আছে, আর একই গাছে একই গাছে এইগুলো হচ্ছে এইখান থেকে এইগুলো এইগুলো। তুলেন, একটা কটেক্স গুলো দেখায়, তুলেন। হ্যাঁ। তুলেন গাছে কটেক্স দেখেন, গাছ দেখেন, দেখুন। হ্যাঁ, বুঝতে পারছেন কত বড়? এটা এখন বর্ষার সিজন বলে হ্যাঁ। ফুলগুলো এরকম হচ্ছে। ফুলটা আমি কেটে দেবো, আচ্ছা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যখন ফুটবে, পুরো একদম ক্লাস্টারে যখন ফুটবে না, হ্যাঁ, অপূর্ব অপূর্ব লাগবে। দেখতে লাগবে। অপূর্ব দেখতে লাগবে, অপূর্ব মানে অপূর্ব লাগবে। আচ্ছা, ঠিক আছে। এই গাছের দাম কেমন রাখেন এগুলো? যেটা মাল্টি গ্রাফটেড রয়েছে, হ্যাঁ, মানে একই গাছের 4 রকম। এইগুলো ডিপেন্ড করছে সাইজ কটেক্সের ওপরে, ফিক্সড বলা খুব মুশকিল। তাও ঠিক মোটামুটি আছে। একটা অনুমান মোটামুটি 700 হ্যাঁ। 700 টাকা থেকে শুরু, আচ্ছা, 1400, 2000, 2500 টাকা পর্যন্ত গাছ রয়েছে। আমি মাল্টি গ্রাফটেডটা? মাল্টি গ্রাফটেড হোক, হুম। সিঙ্গেল গ্রাফটেড হোক, সেটা বড় কথা না। আচ্ছা। দেখুন এই গাছটা দেখেন। বাবা, এটা আস্তে আস্তে ঘোরান, আস্তে আস্তে ঘোরান, আস্তে আস্তে ঘোরান। হ্যাঁ, ঘোরান, পুরো ঘোরান, ঘোরান। দেখুন দেখুন, বুঝতে পারছেন কটেক্স দেখুন। আচ্ছা, এটার দাম কেমন রাখুন বলুন? এটার দাম মোটামুটি ফোন করবেন, বলে দেবো। ওপেনলি বলতে চাইছি না, কারণ কিছু সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেনলি কারণ হচ্ছে, দেখুন এই গাছ খুব বেশি পাওয়া যায় না, ঠিক আছে। আর ওপেনলি বললে অনেক কিছু, মানে কি বলবো, মানে সমস্যার সৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো করবেন হুম। মোটামুটি রিজনেবল রেঞ্জের মধ্যে। এটা যেমন হারা, দেখুন গাছটা দেখুন, বাহ, কটেক্স দেখুন কত মোটা। আচ্ছা, এগুলো কি একটার বাদা আছে না দুটো করে? না, এগুলো সব সিঙ্গেল কালার। এগুলো সব সিঙ্গেল কালার মোটাগুলো? হ্যাঁ, মোটা কটেক্সে অ্যাকচুয়ালি এই হ্যাঁ। ফুলটা যেমন ফুটে আছে দেখুন, এটা দেখুন, এটা যেমন বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে বলে সাইড করে রেখে দিয়েছে। এখানে হয়ে গেছে, ওইখানে 5টা গাছ বিক্রি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি হয়ে গেছে, মানে বুক করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো দেখুন এই গাছটা দেখুন, ফুলটা দেখুন। ওটা আনেন দেখি। হ্যাঁ, গাছটা যদি দেখা যাবে। আচ্ছা, এটা কি একই গাছে 3 রকম? হ্যাঁ, একই গাছে, না, একরকম? একই রকম। একই রকম, 3টে একই রকম হ্যাঁ, রয়েছে। এটা যেমন মোস্ট প্রবলি কত, আমার এক্সাক্ট দামটা এখন মনে পড়ছে না। ঠিক আছে, এইরকম বিভিন্ন মোটামুটি হ্যাঁ। গাছের কটেক্স অনুযায়ী দাম। এবার এই গাছ যদি কেউ বলে
1,000-1,500 টাকা সেটা তো না নিশ্চয়ই সেটা তো হবে না। সম্ভব নয়, হ্যাঁ গাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ, হ্যাঁ, 1,000-1,500 টাকার গাছ না এগুলো। ঠিক আছে, এরকম দেখুন প্রত্যেকটা গাছ দেখুন, এইটা দেখুন আরেকটা আপনার ইউনিক গাছ দেখাই। ই বাবারে, এটা ওজন কত হবে? ওজন মোটামুটি 8-9 কিলোর কাছাকাছি হবে। কটেজটা দেখুন, কোটেক্সটা দেখায়, হ্যাঁ। আচ্ছা এগুলো কত বছর পুরনো হতে পারে? মোটামুটি 8-10 বছর তো মিনিমাম। আচ্ছা, গাছ দেখুন, টাওয়ার পুরো অপূর্ব লাগবে। এখানে যখন ফুল ফুটবে না, হুম হুম হুম। দারুণ লাগবে, দারুণ লাগবে। আচ্ছা তাহলে এবার বলুন, এই ভিডিও দেখে অনেক আসতে চাইবেন, এসে হুম। দেখে গাছ নিতে পছন্দ করেন অনেকে, অবশ্যই তাদেরকে আপনার ঠিকানাটা বলুন। তারা প্রথমে বারাইপুর নামবেন, বারুইপুর, বারাইপুর স্টেশনে নামবেন, আচ্ছা মানে শিয়ালদা থেকে? শিয়ালদা হয়ে বারাইপুর স্টেশনে নামবেন, বা লক্ষ্মীকান্তপুর হয়ে আছে যে এখান থেকে মেন হচ্ছে বারাইপুর নামবেন। হুম। ওখান থেকে সীতাকুণ্ডুর অটো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সীতাকুণ্ডুর অটো ছাড়ে ধরবেন, ধরে নামবেন হচ্ছে ময়নারপুর। আচ্ছা, ওখানে নেমে যে কোনো লোককে জিজ্ঞাসা করুন মিলন তীর্থক্লাব, একদিকে দেখবেন একটা বিশাল টাওয়ার, একদিকে মিলন বন্ধন বিয়ে বাড়ি আছে, দুটোর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলে আসবেন, যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন বলে দেবে।